নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এই জীবনের আলো অনুষ্ঠানে সবসময় আমরা কিভাবে ভালো থাকতে পারি এই নিয়ে কিন্তু আলোচনা করা হয়। অবশ্যই সেখানে জ্যোতিষশাস্ত্র থাকে, সেখানে সংখ্যাতত্ত্বের কানেকশান থাকে এবং সেখানে সঙ্গে সঙ্গে থাকে যেটা হচ্ছে যে বাস্তুশাস্ত্রগত জায়গা। তো এই বাস্তুশাস্ত্রে কিছু আজকে আলোচনা অবশ্যই করব, কিন্তু তার আগে বলি, দেখুন, আমাদের ভালো থাকতে হলে সর্বপ্রথম আমাদের একটা ঘুমের নির্দিষ্ট সময় প্রয়োজন। অর্থাৎ এই 24 ঘন্টা, অর্থাৎ রাত এবং দিন মিলিয়ে 24 ঘন্টা হয় এবং এই 24 ঘন্টার অর্থাৎ 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের ঘুমানোর জন্য নির্দিষ্ট সময়। অর্থাৎ এই 8 ঘন্টার সময় যদি আমরা সঠিকভাবে ঘুমাতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের জীবনযাত্রা, আমাদের শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে লক্ষ্য সেগুলো পূরণ হতে পারে। যদি আপনি ওই 8 ঘন্টার সময় সেইভাবে সঠিকভাবে না ঘুমান তাহলে আপনার শারীরিক অনেক ধরনের সমস্যা দেখা দেয় এবং এই ধরনের আর কিছু সমস্যা দেখা দেয় যদি ওই ঘুমানোর ক্ষেত্রে আপনি সঠিক দিকে মাথা দিয়ে না শোন, মাথা যদি সঠিকভাবে না দিতে পারেন বা নির্দিষ্ট দিকে যদি মাথা দিয়ে না শুতে পারেন তাহলে আপনার জানবেন যে আপনার মৃত্যু অর্থাৎ মৃত্যু হবেই। মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। অর্থাৎ আমরা কোন দিকে মাথা দিলে ঘুমালে আমাদের মৃত্যুটা আসবেই, হবেই, সেটা নিয়ে আজকের আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কী কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজির কী কানেকশান রয়েছে, এর সঙ্গে সঙ্গে বাস্তুর কী কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে সায়েন্স কী বলছে সেটাও কিন্তু আলোচনা করব। দেখুন, আমাদের বাস্তুশাস্ত্রের মতে বলা হচ্ছে 10টা দিক রয়েছে। এই 10টা দিকের মধ্যে 4টে দিক খুব গুরুত্বপূর্ণ। বলবো যে 4টে দিক কেন, প্রত্যেকটা দিকই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রত্যেকটা দিক গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে দেখুন যে আমরা বলি না উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এই যে মাথা করে আমরা যেহেতু ঘুমানোর দিক দিয়ে অর্থাৎ ঘুমাবো কোন দিকে মাথা দিয়ে, সেটা বিশেষ করে আজকের বিচার্য বা আজকের আলোচনার বিষয়। তা সেক্ষেত্রে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই যে 4টে দিক রয়েছে, এই 4টে দিকের মধ্যে বলা হচ্ছে যে অনেকে দেখবেন উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে থাকেন, অনেকে দক্ষিণ দিকে মাথা দেন, কখনও দেখা গেলো পশ্চিম দিকে কেউ দিচ্ছে, কেউ আবার পূর্ব দিকে দিচ্ছে। এদের কি সমস্যাগুলো হবে আমি অবশ্যই আলোচনা করব এবং যেটা বললাম যে কোন দিকে মাথা দিয়ে যদি আপনি শোন, অর্থাৎ একটা নির্দিষ্ট দিক রয়েছে যেদিকে মাথা দিয়ে শুলে আপনার মৃত্যু হবেই হবে, যে কোনো দিক দিয়েই। আর মৃত্যু বিভিন্নভাবে আসে আমাদের জীবনে। আমি বলেছি এর আগে যে 8 রকমের মৃত্যু আমাদের যোগ রয়েছে, 8টা রকমের মৃত্যু রয়েছে এবং এই মৃত্যুর যাতে ভয় না হয় বা এই মৃত্যু যাতে আমাদের জীবনে না আসে তার জন্য আমরা মহামৃত্যুঞ্জয় পাঠ করি। তাহলে এগুলো প্রত্যেকটা কানেক্টেড। আমি আজকের আলোচনা যেগুলো রাখবো দেখবেন যে আপনার হয়তো শোয়ার দিকটা কোনো রকমের সমস্যা হচ্ছে, তার জন্য হয়তো আপনার মানসিক দুশ্চিন্তা এবং কোনো কাজে সাকসেস পাচ্ছেন না, এটাও হতে পারে। সেটা আপনার ক্ষেত্রে সঠিক দিক আছে কি না সেটা কিন্তু আজকের আলোচনা করব এবং আপনি সেটা মিলিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, তার আগে মনে হয় ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বাগুইহাটি থেকে বলছি, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বাগুইহাটির থেকে আপনি বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম বলবেন? উনি জন্ম তারিখ 1997। মেয়ের নাম? 14ই নভেম্বর, আর কলকাতা। 14ই নভেম্বর 1997। মেয়ের নাম কি? হ্যাঁ, ঈশিকা ঘোষ। ঈশিকা ঘোষ। আচ্ছা, ঈশিকা ঘোষ। টাইমটা কটায় বললেন? 14ই নভেম্বর। টাইম কটার সময়? সময়টা? দুপুর 1টা 7। দুপুর 1টা 7 জন্ম হয়েছে। ঈশিকা বললেন, ঈশিকা মেয়ের নাম, তাই না? হ্যাঁ। দেখুন, মেয়ের ক্ষেত্রে কয়েকটা জায়গা বলি আপনাকে, এই ক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন। ওর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, এরকম ভাবে জানা নেই। মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের 97-এ জন্ম। কেরিয়ার এবং বিবাহ এই দুটো নিয়েই আপনার চিন্তা, এই দুটোর ওপরই প্রশ্ন যা বোঝা যাচ্ছে। দেখুন, এখানে যে জন্মছকের যে কানেকশান রয়েছে সেক্ষেত্রে আপনার মেয়ের ক্ষেত্রে কিছু কিছু সময় এই যে সময়টা চলছে, বিগত 1-1.5 বছর 2 বছর সময় গেল, খুব একটা ভালো জায়গা যায়নি। কেমন? বছর 2-1 সময়টা খুবই খারাপ জায়গা দিয়ে গেছে।
এবং আগামী দিনেও কিছু মানসিকভাবে মানে কোনো জেদ কাজ করবে ওর মধ্যে, এবং তার কারণে আপনার থেকে বা আপনাদের কথা অনেক ক্ষেত্রে শুনবে না। এটা একটা যোগ রয়েছে। এগুলো আপনি এখন বুঝতে পারছেন এগুলো? হ্যাঁ, কি চাকরি মেয়ের কেরিয়ারের ব্যাপারটা জানতে চাইছেন যে চাকরিটা কিভাবে কি হবে না হবে। দেখুন, চাকরির ক্ষেত্র যেটা বলবো যে ওর ক্ষেত্রে যেটা টেকনিক্যাল লাইনটা একটা বিশেষ কানেকশন পাচ্ছে। টেকনিক্যাল লাইনটায় কিন্তু ভীষণভাবে কাজ মানে কানেকশন পাচ্ছে। টেকনিক্যাল সাইডটাও ভালো রয়েছে। আর কোনো ব্যবসা বাণিজ্য কিছু করলে পারে, খাবার জাতীয় কোনো ব্যবসা করতে পারে। এই দুটো কানেকশন বিশেষ করে রয়েছে। তাছাড়া কিন্তু সেই রকম কিছু টেকনিক্যাল বলতে সফটওয়্যার রিলেটেড জায়গাটা বিশেষ করে ভালো দেখাচ্ছে। কী নিয়ে পড়াশোনা করেছে? ওই MSW করেছে, মাস্টার। হ্যাঁ, তারপরে কি করছে এখন? এখন এমনি নানা রকম পরীক্ষা দেবে বলে প্রিপারেশন করছে। কি কি পরীক্ষা দেওয়ার জন্য? ওই সরকারি চাকরি। এখানে দেখুন, চেষ্টা করতে বলুন, কিন্তু সেই জায়গা কিন্তু খুব ভালো নেই এই মুহূর্তে। কারণ আগামী 2 বছর ওর জায়গাটা, কেরিয়ারের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। কেমন? আচ্ছা, 25 সালের মধ্যে কোনো কিছু? 25 সালে সেই রকম দেখাবে না। 25 সালে ওর বাড়ি ঘরের পরিবর্তন বা বিবাহের যোগ রয়েছে। বিবাহের যোগ বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে 25 সাল। আর যা হবে 26-এর পরে গিয়ে ওর শুভ কানেকশান যা পাবে 26 সালের পরে কিন্তু কানেকশান রয়েছে। তবুও বলবো যে ওর যে জায়গাগুলো, যে লাইনটা নিয়েছে, সেই লাইনটার ক্ষেত্রে একটু কিন্তু জায়গাটা একটু সতর্ক হতে হবে। কারণ কিছু কিছু জায়গা রয়েছে মানে দেখবেন যে ওই পড়াশোনা করে এখন মনে হচ্ছে যেন ওটা নিয়ে সেইভাবে এগোতে পারছে না, অন্য কিছু করলে ভালো হতো সঙ্গে। ঠিক আছে? কি ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ও যে পড়াশোনাটা করেছে সেটার বিশেষ করে ওই লাইনটা মনে হচ্ছে যেন এখন মনে হচ্ছে যে আরও অন্য কিছু করলে পারে ওর সঙ্গে ভালো হতো, এরকম মুভমেন্ট। হ্যাঁ, ওইরকমই ভাবছি। হ্যাঁ, এখন এইভাবে এই ধরনের চিন্তা ভাবনা ওর মধ্যে রয়েছে। কারণ এটা বিগত সরকারি চাকরিগুলো মানে পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। হ্যাঁ, নিতে বলুন। সরকারি চাকরির জায়গা রয়েছে, আমি বলবো না নেই, কিন্তু ওর জন্মছকের কিছু কানেকশানও রয়েছে, নেগেটিভ কানেকশান। সেটার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। কারণ ওর ক্ষেত্রে বাধা বিপত্তি আসে জীবনে, অনেক ক্ষেত্রে হওয়া কাজে বাধা। আর আরেকটা জায়গা রয়েছে, কোনো কোনো সময় দেখবেন ওর 15 দিন ভালো থাকে, 15 দিন খারাপ হয়। মানে ও মুভমেন্ট মানে মানসিক দিক দিয়েও দেখবেন 15 দিন ভালো, 15 দিন খারাপ। একটু এই জায়গাটার কিন্তু প্রেশার রয়েছে মেন্টালি। কেমন? এই জায়গাগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, বিয়েটা কি ওই 25 সালের মধ্যেই 25 সালে বিবাহের যোগ রয়েছে। 25 সালে বিবাহের যোগ, 26 সালের পরে গিয়ে কর্মের শুভ যোগ, এটার কানেকশান রয়েছে। কেমন? ভালো থাকবেন। ভালো থাকুন। দেখুন, এখানে যে জন্মছকের যে কানেকশান রয়েছে, কিছু কিছু জায়গা কিন্তু রয়েছে একটু ডিস্টার্ব জায়গায় রয়েছে, কিন্তু সেগুলোর প্রতিকার আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান। যে এই যে বললাম 15 দিন ভালো থাকে, 15 দিন খারাপ থাকে, এখানে একটা নেগেটিভ কানেকশান রয়েছে, যেটার জন্য ও জীবনে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে না বা হয়েও হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এবং এটা এইভাবে চলবে যদি প্রতিকার প্রতিবিধান, অনেকে যারা মনে করে যে প্রতিকার প্রতিবিধান না নিলেও হয়ে যায়, সমস্যা সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় না, সমস্যাটা থেকেই যায়। এবং নির্দিষ্ট সময়, অর্থাৎ ওই যে দেখা গেলো 3 বছর পরে গিয়ে তার সমস্যাটা কাটবে কিছুটা, কিন্তু এই 3 বছর অতিক্রম করাটা মানে তার ক্ষেত্রে খুব সমস্যাদায়ক এবং ধীরে ধীরে দেয়ালে পিঠ ঠেকে যাবে। এবং সেই জন্য বলা হয় সঠিক সময়ে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিকভাবে যদি আপনি চলতে পারেন, আপনার জীবনের সাকসেস অবশ্যই হবে, আমি বলছি। দেখুন, যেটা বলছি যে আমরা এই যে ঘুমানোর সময় কোন দিকে মাথা করে ঘুমালে পারে আমাদের জীবনের সাকসেসটা হবে, এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন বললাম 8 ঘন্টা মিনিমাম ঘুমাতে হয়। আমরা বলি না যে 8 ঘন্টা ঘুমালে পারে আমাদের শরীরের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, কোষ রয়েছে, তারা কিন্তু একটা রেস্ট পায়, বিশ্রাম পায়। তাহলে সেটা কিভাবে আসছে না, সেটা ওই কিন্তু 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ, 24 ঘন্টার 3 ভাগের 1 ভাগ 8 ঘন্টা। তাহলে সেটা কানেক্টেড সবগুলো। এবং সেই রকমই যে আপনি 8 ঘন্টা ঘুমাচ্ছেন, বা আমাদের এখন ব্যস্ততার জীবনে হয়তো আমরা 6 ঘন্টা ঘুমাচ্ছি, কেউ 4 ঘন্টা ঘুমাচ্ছে, কেউ হয়তো ঘুমানোর ঠিকমতো টাইমই পাচ্ছে না, হয়তো 2 ঘন্টায় তো তার করছে, কিন্তু তার আয়ু ক্ষয় হচ্ছে, এটা জেনে রাখবেন। কিন্তু আমাদের নিয়ম, যেটা নিয়মের বাইরে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা হবে। দেখবেন এখন
সাধারণত রাত্রে জেগে থাকছে আর দিনের বেলা ঘুমাচ্ছে, 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকছে সকালবেলা। কিন্তু এর আগে কিন্তু সেটা ছিল না। আমরা এর আগে দেখতাম যে সকাল মানে সূর্য কিন্তু উদিত হওয়ার 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে যেত অনেকে। তাহলে এই জায়গায় আর এখন সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা আগে সাধারণত কি হচ্ছে, শয়নে যাচ্ছে, আর রাত্রে মানে দিনের বেলা 11টা পর্যন্ত ঘুমাচ্ছে। তাহলে এই যে জায়গা, এইগুলো পরিবর্তন হচ্ছে, এবং এই পরিবর্তনের কারণে মানুষের জীবনযাত্রার মানও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই এই যে বললাম 4টে দিক, অর্থাৎ দক্ষিণ দিক, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, কোন দিকে মাথা করে ঘুমালে পারে আপনার আয়ু ক্ষয় হতে পারে, সেটা কেন হয় এবং সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, অবশ্যই করব। বলা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট দিক রয়েছে, যে দিকটাতে ঘুমালে কিন্তু তাদের পড়াশোনার জায়গা, অর্থাৎ তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এবং এই যে স্টুডেন্টের বিষয়ে যেটা যেহেতু চলে আসলো মুখে, সেক্ষেত্রে একটা ছোট্ট ঘোষণা করব যে আগামী 30 তারিখ পর্যন্ত যারা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকের জন্য একটা করে ছোট্ট করে গিফট দেওয়া হচ্ছে, যাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য একটা ছোট্ট জিনিস, সেটা যদি সে ধারণ করতে পারে তাহলে তার ক্ষেত্রে কিন্তু স্মৃতিশক্তি বলুন বা পড়াশোনার আগ্রহ বলুন, অনেক কিছুর পরিবর্তন হবে। এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। চেম্বারে যারা ভিজিট করবেন তারা অবশ্যই চেয়ে নেবেন। যাই হোক, এটা 30শে নভেম্বর পর্যন্ত, একদম খুব কম টাইমের জন্য দিলাম। তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, কিন্তু তারা যদি ধারণ করে এটা একদম নিশ্চিন্তে থাকুন, অবশ্যই তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন অবশ্যই হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে জানবো। নিজের বিষয়ে জানবেন। ডেট অফ বার্থ? 21/10/1995। 21/10/1995। টাইম? দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। দুপুর 1:52? হ্যাঁ দুপুর। দুপুর 1:52-তে জন্ম হয়েছে কলকাতায়। কি হ্যাঁ, নাম? হ্যাঁ। কি নাম তোমার? সৌভিক সেনগুপ্ত। সৌভিক সেন। এর আগে ফোন করেছো অনেকবার নাকি? না এই প্রথম। ওই আমি কোনো কর্ম পাচ্ছি না, এর মধ্যে প্রাইভেট কর্ম বাবদ আমার সরকারি চাকরির কিছু না আছে কিনা এর মধ্যে একটা যোগ সবে শুরু হয়েছে, যোগটা শুরু হয়েছে। হ্যাঁ সবে শুরু, এই মাস থেকে শুরু হয়েছে, এবং এটা হ্যাঁ। পাবে, আগামী দিনে পাবে, যোগ রয়েছে। এবং আগামী আচ্ছা। 25 সালের জুন মাসের মধ্যে অবশ্যই কর্মযোগ পাবে। ঠিক আছে? এটা কি সরকারি পাবো স্যার না প্রাইভেট? এখানে বলবো যে সরকারি চাকরি পাওয়ার জায়গাটা খুব মানে একটু কমজোরি আছে, কেমন? কারণ এখানে কিছু কানেকশন রয়েছে, কিন্তু যাই চাকরি করবে না কেন একটু ভালো জায়গায় চাকরি পাবে, এটা এখানে কিন্তু নিশ্চিত দেখাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, প্রতিভা অনুযায়ী কাজে লাগাতে পারবে না। প্রতিভা অনুযায়ী কাজে লাগাতে পারবে না। এখানে একটা জায়গা, ডিস্টার্ব জায়গা রয়েছে। মানুষের সেবা করার প্রবণতা রয়েছে, কোনো মানুষকে যদি সহযোগিতা করবে তাদের যথেষ্ট উন্নতি হবে, এসব জায়গাগুলো রয়েছে। এগুলো খারাপ কিছু নেই। হ্যাঁ, এরপরে আর কি জানতে চাইছে? বিবাহের ব্যাপারটা নাকি? বিবাহটা কত সালে আর কিভাবে বুঝতে পেরেছি। কারণ বিবাহের যোগটা তো রয়েছে, এখন বিবাহের যোগ রয়েছে, কিন্তু এখন তো এখন কর্ম করা হয়নি। কর্ম না পেলে তো বিবাহের যোগ শুরু হয়ে গেছে। কেমন? বিবাহের যোগ শুরু হয়ে গেছে, কিন্তু বিবাহের একটা শুভ যোগ আসছে, সেটা হচ্ছে এখনো 2 বছর পর, মানে 26 সালের শেষে গিয়ে। 26 সালের শেষে গিয়ে এটাকে দেখে শুনে হবে? দেখে শুনে হওয়ার যোগ জায়গাটা খুব কমই রয়েছে, কিন্তু নিজের পছন্দ। হ্যাঁ, লাভ আফটার অ্যারেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, মানে 26 সালে হবে? হ্যাঁ 26 সালে যোগটা ভালো আছে। কেমন? আচ্ছা স্যার, গোল্ডেন টাইমটা শুরু হবে কবে একটু বলবেন? গোল্ডেন টাইম দেখতে হলে আরও অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হয়। কেমন? সেটা তো এই মুহূর্তে আমার এই সামনে আসবে না, সেই জন্য বলবো যে গোল্ডেন টাইম বা মানে প্রত্যেকের জীবনে গোল্ডেন টাইম একটা করে আসে, এবং সেটা কখন কোন সময় আমি প্রত্যেকের জন্য বলবো, টিভির সামনে যারা আছেন, যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন জিজ্ঞাসা করে নেবেন, কারণ যখন আপনি সময় নিয়ে দেখাবেন তখন আপনার ক্ষেত্রে সেটা বলে দেবে। কেমন? যারা টিভির সামনে এই মুহূর্তে শুনছেন, হ্যাঁ এখন এই মুহূর্তে যোগ রয়েছে, প্রাইভেটের জন্য চেষ্টা করলে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, ভালো থাকবে। এখন যোগ রয়েছে, নভেম্বর থেকে সুযোগ শুরু হয়ে গেছে, চেষ্টা করলে হবে। কেমন? চেষ্টা করলে হবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ
চেষ্টা না করলে কিছুই হবে না। রাত্রে ঘুমিয়ে থাকবো, দিনের বেলাও ঘুমিয়ে থাকবো, বা রাত্রে জেগে আমি শুধু ফোন ঘাঁটবো আর দিনের বেলা ঘুমিয়ে থাকবো। রাত্রে মনে হবে যে কালকে সকাল হলেই আমি চেষ্টা করবো অমুক জায়গায় অমুক চাকরির জন্য ট্রাই করব, কিন্তু দেখা গেলো দিনের বেলা ঘুমিয়ে থাকছি, কিচ্ছু হবে না। কিন্তু কোনোভাবেই কিছু হবে না। অবশ্যই চেষ্টা করতে হবে লাইফে। যদি যদি লাইফে যদি কোনো রকমের এই জায়গাটা না থাকে, অর্থাৎ চেষ্টা করার জায়গাটা যদি না থাকে, বা তুমি নিজের থেকে যদি সতর্ক না হও জীবনের, তাহলে কিন্তু কোনোভাবে নিজে আগিয়ে যেতে পারবে না। এবং সেই জন্য সেগুলোর ক্ষেত্রেও কিন্তু গ্রহ নক্ষত্র দায়ী থাকে। আমাদের ঘুমানোর ক্ষেত্রে মানে দেখা গেলো রাত্রে ঘুমাই, অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকা দেখবেন যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ হয়ে যায়, তারা দেখবেন যে দিনে রাত্রে সবসময় একটু ঘুমানোর প্রবণতা তাকে, আর এরা উদাসীন হয়ে যায়। কেমন এই জায়গাগুলো কিন্তু কানেকশান। এবং সেই জন্য যাই হোক, যে বিষয় নিয়ে আজকের এই যে রাত্রে আপনারা শয়ন করবেন, ঘুমাবেন কোন দিকে মাথা দিয়ে শুয়ে, সেটা বলছিলাম। পূর্ব দিকে মাথা দিয়ে যারা শোবে তাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। পূর্ব দিকে যারা মাথা দিয়ে শোবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে এদের মানে শাস্ত্র অনুযায়ী এদের যথেষ্ট জ্ঞান বৃদ্ধি পায়। এবং পূর্ব দিকে যাদের মাথা দিয়ে যারা শোবেন তাদের ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে এই হচ্ছে পূর্ব দিকে মাথা দিয়ে শোয়ার কিছু গুণ বললাম। আর পূর্ব, এবার পশ্চিম দিকে বলবো, পশ্চিম দিকে মাথা দিয়ে শুলে কি হবে। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার। নমস্কার, আমি তো আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের বিষয়ে আপনি জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলবেন। 26শে নভেম্বর 1964। 26শে নভেম্বর 1964। টাইমটা সকাল 11:30। সকাল 11:30টায় জন্ম হয়েছে। কোথায় জন্ম ছিল? বীরভূম। বীরভূমে জন্ম। দেখুন, আপনার হাজবেন্ডের বিষয়ে যেগুলো জানতে চাইছেন, বর্তমানে শরীর স্বাস্থ্য কেমন যাবে না যাবে এটাই তো জানতে চাইছেন, বয়স যা হয়েছে সেটাই। কেমন যাবে? ব্যবসা বাণিজ্যের জায়গাটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, সবে শুরু হয়েছে, পরিবর্তনের জায়গাটা শুরু হয়েছে। আগামী দিনে জায়গাটা খারাপ হবে না। যে ব্যবসাই করুক না কেন, যে ব্যবসা নিয়ে বিগত দিনে ছিল সেই ব্যবসাটা যদি করে তাহলে আগামী দিনটা খারাপ যাবে না, এটা দেখাচ্ছে। কিন্তু ধীরে ধীরে পরিবর্তন আসবে, মানে ভালোর দিকে যাবে। কিন্তু মানসিক দুশ্চিন্তা একটা জায়গা রয়েছে, বিশেষ করে মানসিকভাবে দুশ্চিন্তা আর শরীর স্বাস্থ্যের নিয়ে একটু কিন্তু সমস্যা। এই দুটো জায়গা ওনার ক্ষেত্রে সতর্ক হতে হবে। বলে রাখলাম এখন শুরুর থেকেই, এটা শুরু সবে, তাই শুরুর থেকে বলে রাখলাম। আগামী দিনে অপারেশনের যোগ রয়েছে। কোনো রকমের বলা হচ্ছে লোয়ার পোর্শন, অর্থাৎ বডির কোনো কিডনি বা কোনো রকমের ইউরিন সংক্রান্ত কোনো সমস্যা, এই সব সমস্যার কিন্তু ইঙ্গিত রয়েছে। তাছাড়াও কিন্তু অপারেশনের একটা, বারবার বলছি, রক্তপাত, অপারেশন, দুর্ঘটনা, এই জায়গাগুলো কিন্তু কানেকশন রয়েছে এবং সবে শুরু হয়েছে। এবং এটা আগামী 2026 সাল পর্যন্ত চলবে। সতর্ক থাকতে বলবেন। আর ব্যবসা বাণিজ্যে যে জায়গাগুলো একদম ডাউন হয়ে গেছিলো সেগুলোটা কিছুটা চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, কিন্তু অর্থ খরচের জায়গা কিন্তু এখনও থাকবে। অর্থ খরচ হবে আগামী দিনে, প্রচুর অর্থ খরচ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। এগুলো পারলে যত তাড়াতাড়ি সম্ভব প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো বারবার বলছি, বারবার সমস্যার জায়গা রয়েছে, সমস্যার সমাধানের জায়গাও কিন্তু রয়েছে। আমি বারবার বলি যে প্রথম অবস্থায় যদি তার প্রতিবিধান করেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখা গেলো একদম শেষ মাথায় গিয়ে প্রতিবিধান করছেন, তাতে কিন্তু সময় যেমন কম বেশি লাগে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ক্ষেত্রেও যথেষ্ট কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হয়। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বারগুলো প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে, 2টোর থেকে 6টা পর্যন্ত, দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার। এবং সেখানে অবশ্যই আপনাদের নাম লেখাতে হবে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারের জন্য করা আছে। এবং প্রত্যেক সোমবারের দিন আপনারা পাবেন ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার রয়েছে এবং সেখানে পাবেন 12টার থেকে 4টে। এবং ঠিক ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে, শ্রীরামপুরে আপনারা দেখাতে পারেন। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা, সেখানে কিন্তু লেক মল, অর্থাৎ লেক মলের আপনার সৌভাগ্য চক্র যে চেম্বার রয়েছে সেই চেম্বারে বসি। এবং প্রত্যেক
মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা। বুধবার এবং শনিবার করে বাইরে চেম্বার থাকে বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো শিলিগুড়ি এবং বাইরের চেম্বার। সেক্ষেত্রে আপনারা জানেন কখনো গুয়াহাটিতেও আপনারা আমাকে পান, কখনো কিন্তু আপনারা কিন্তু বিভিন্ন জায়গায়, আমি বারবার বলি, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। কখনো আপনারা কিন্তু ভুবনেশ্বরে পাবেন, কখনো আপনারা বেনারস পাবেন। এই সব চেম্বারগুলো রয়েছে। কোথায় কখন যাচ্ছি নিচের স্কলে লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলি, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, শুক্রবার হাতিবাগানে চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত। যেমন আগামীকালকে আপনারা পাবেন কিন্তু বহরমপুরে চেম্বার, আগামীকাল বহরমপুরে থাকছি। আর তার সঙ্গে সঙ্গে বলবো, যে সকল স্টুডেন্ট রয়েছে, কিন্তু এটা বলবো যে যতক্ষণ স্টক আছে ততক্ষণই আপনাদেরকে দিতে পারবো, মাথায় রাখুন। আর যারা চেম্বারে ভিজিট করছেন, বিশেষ করে স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু একটা খুব ফার্স্ট ক্লাস একটা গিফট রয়েছে, যেটা ধারণ করলে তাদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এবং এটা একদম পরীক্ষিত, এবং সেটা যারা আসছেন চেম্বারে অবশ্যই চেয়ে নিতে বলবেন না। এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই 30 তারিখ পর্যন্তই পাবেন। 30 তারিখ, তার মধ্যে যদি শেষ হয়ে যায়, কিন্তু শেষ হবে না আশা করছি, 30 তারিখের মধ্যে যারা আসবেন পেয়ে যাবেন। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, যে এই যে কোন দিকে মাথা দিয়ে ঘুমালে পারে আপনার ক্ষেত্রে আয়ু বৃদ্ধি পাবে, আর কোন দিকে মাথা দিয়ে ঘুমালে পারে আপনার আয়ু কমে যাবে, সেটা আপনার আজকের আলোচনার বিষয়। দেখুন, পশ্চিম দিকে যদি মাথা দিয়ে আপনি শুয়ে থাকেন বা ঘুমান, তাহলে আপনার কি বলছে না, আপনার দুশ্চিন্তা বাড়বে। দিনের পর দিন আপনি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়বেন। আপনার খুব কাছের মানুষ আপনাকে আঘাত দেবে যদি আপনি পশ্চিম দিকে মাথা দিয়ে শোন। আর পশ্চিম দিকে মাথা দিয়ে শুলে দেখবেন যে কোনো সময় দেখা গেলো পশ্চিম দিকে আপনার বেড ছিল এবং মাথা দিয়ে শুতেন, বা দেখা গেলো কোনো সেক্ষেত্রে তাদের কিন্তু বাড়ির থেকে, অর্থাৎ তার নিজের গৃহ থেকে কিন্তু অনেক দূরবর্তী জায়গায় কর্ম করতে হয়, অর্থাৎ কর্মযোগ তার দূরবর্তী জায়গায় হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো মাথায় রাখবেন। আর পশ্চিম দিকে মাথা দিয়ে শুলে আয়ু কিন্তু কমে যায়, এবং তার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার কারণ হয় এটা। আপনি যত দুশ্চিন্তা আপনার মনের মধ্যে নিয়ে আসবেন, তত আপনার আয়ু ক্ষয় হবে, সেটা মাথায় রাখবেন। এবং সেই ক্ষেত্রে বলা হয় পশ্চিম দিকে মাথা দিয়ে একদম শয়ন করবেন না। এরপরে বলবো দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে কি হয় উপকার। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, কি কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের বিষয়ে? ছেলের নাম বলবেন। গৌরব পাল, 22শে সেপ্টেম্বর 95। 95। টাইমটা? দুপুর 12টা 15। 12টা 15-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। ছেলের এমনি রাশি লগ্ন এগুলো জানা আছে? হ্যাঁ জানি। জানা আছে, তাই তো? হ্যাঁ, বিয়ের সম্বন্ধে জানতে চাই। ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ। মঘা নক্ষত্রে 2য় চরণে জন্ম। ছেলের এমনি জন্মছকটা খারাপ নেই তো, খুব ভালো দেখাচ্ছে, কিন্তু একটা জায়গায় খারাপ রয়েছে, সেটা হচ্ছে প্রচণ্ড রেগে যাবে। কেমন? একটা জায়গায় খারাপ, প্রচণ্ড রেগে যাবে। এমনি এখন চাকরি পেয়েছে? এখন করছে, প্রাইভেট কোম্পানিতে করে। আমি বিয়ের জন্য খুব চেষ্টা করছি, বিয়েটা কবে হবে ঠিক। বিবাহের যোগ রয়েছে, কিন্তু কেতু একটা নেগেটিভ ফল দিচ্ছে ওর। কেতু মানে কেতু গ্রহের নেগেটিভ ফল, মানে আপনি ওই ক্যাটসায় ধারণ করে নিতে বলবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। আমি বারবার বলছি, যারা আমি এই গ্রহটার বললাম বলে আপনারা হয়তো ভাবলেন যে কেতু গ্রহের সমস্যা আছে। কেতু একটা নেগেটিভ ফল দিচ্ছে। কেতু নেগেটিভ ফল দিলে কি হয়? গুপ্ত শত্রুতার জায়গা দেয়, তন্ত্র ক্রিয়া করে কেউ খারাপ করে দিতে পারে, শারীরিক সমস্যা মাঝে মাঝে লেগে থাকবে, এবং হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাবে। কি ঠিক বলছে? এই সমস্যাগুলোই ওর জীবনে রয়েছে। বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহ হচ্ছে না। বিবাহ যোগ রয়েছে, কিন্তু বিবাহটা হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এগুলো প্রতিকার করবেন। আর ওর ক্ষেত্রে ওর জন্মছকে কিন্তু একটা খুব বলা হয় ছন্ন ছাড়া দোষ হয়ে আছে। ছন্ন ছাড়া দোষ মানে এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবে যখন এগুলো প্রভাব দেয়,
তখন বাবা মা কাউকে কিন্তু রেয়াত করে না। কেমন এই ছন্ন ছড়া দোষ, ওরা দোষ থাকলে কি করতে হবে? এগুলোর প্রতিকার আছে, প্রতিকার প্রতিবিধান, শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে, এগুলো করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ও, ঠিক আছে? না হলে বিবাহিত জীবন কিন্তু ওর ভালো যাবে না। শুনতে খারাপ লাগছে বলছি বলে, কিন্তু এটাই বাস্তব। কিন্তু এই ছন্ন ছড়া দোষ থাকলে বিবাহিত জীবন খুব খুব খারাপ জায়গা তৈরি হয় এবং দুজনের মধ্যে অ্যাডজাস্ট হতে চায় না। আর কোনো জিনিস, একই জিনিস বেশি দিন ব্যবহার করবে না, সে একই জিনিস বেশি দিন ব্যবহার করবে না, সে পেন থেকে আরম্ভ করে বৈবাহিক জীবন সব কিছু। সুতরাং এই জায়গাগুলো মাথায় রাখুন আর সেইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। ভালো থাকুন। দেখুন এই যে ছন্ন ছড়া দোষ বললাম, এগুলোর শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে। কালসর্প যোগ জীবনে হতে দেয় না কোনো কিছু, এগুলোর শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আছে। গ্রহণ দোষ শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে, এগুলোর সঠিক তার প্রতিকার প্রতিবিধান আর সঠিক গাইডলাইন রয়েছে। আপনার ক্ষেত্রে শাপিত দোষ, অভিশাপ প্রাপ্ত জীবন, আপনার ক্ষেত্রে সেই ছোটোর থেকেই আপনি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এগুলো অভিশাপ প্রাপ্ত জীবন আপনার, এবং সেই শাপিত দোষ হয়ে আছে। এগুলোর শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান এবং তার সঙ্গে সঠিক গাইডলাইন রয়েছে। যদি করতে পারেন অবশ্যই আপনার জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং সেক্ষেত্রে শাস্ত্রীয় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ক্রিয়া, আপনারা জানেন আমার প্রত্যেক অমাবস্যা তিথিতে আমার নিজ গৃহ মন্দিরে তার বিভিন্ন ধরনের এই প্রতিকার প্রতিবিধানগুলো করা হয়। সেক্ষেত্রে কোনোটা তন্ত্র মতে, কোনোটা শাস্ত্রীয় মতে, কোনোটা সেক্ষেত্রে বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে, যেটা হোম যজ্ঞ এবং বিভিন্ন ধরনের আরও অন্যান্য ক্রিয়াগুলো রয়েছে, সেইগুলোর মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান করা হয় এবং সেটা প্রত্যেক অমাবস্যার তিথি ধরে। তাছাড়াও জানেন যে আমার যে বিশেষ বিশেষ কিছু কাজ যেগুলো করা হয় সেগুলো তারাপীঠ শ্মশানে করা হয় এবং তাছাড়াও কামাখ্যাতে করা হয়, কখনো বেনারসের কিন্তু করা হয়। এবং সেগুলো আপনার ক্ষেত্রে সমস্যার ওপর ডিপেন্ড করবে কোন কাজটা কোন জায়গায় করলে ভালো হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলি যে আজকের যে বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি রাত্রে সঠিকভাবে না ঘুমাতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সেই নির্দিষ্ট দিশা কিন্তু আপনি পাবেন না। সেই জন্য ঘুমটা ভীষণ প্রয়োজন এবং কোন দিকে মাথা দিয়ে শুলে পারে বা ঘুমালে আপনার ক্ষেত্রে ভালো হবে সেটাও আজকের কিন্তু আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমরা প্রীতম ছেত্রী মালদা জেলা থেকে বলছি। কোথা থেকে বলছেন? মালদা জেলা। মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়। নিজের বিষয়ে। কি নাম? কি নাম? প্রীতম ছেত্রী। প্রীতম ছেত্রী। ডেট অফ বার্থ? 2005 16 নভেম্বর। হ্যাঁ, 2005 16 নভেম্বর। 16 নভেম্বর 2007। টাইমটা? টাইমটা রাত্রি 12টা। রাত্রে 12টাতে জন্ম হয়েছে, রাত্রে 12টাতে জন্ম। আর 16 নভেম্বর সকাল 12টা, রাত্রি 12টা, সকাল 12টা। সকাল 12টা। হ্যাঁ। সকাল 12টাতে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মালদা? হ্যাঁ, মালদা। মালদা। এখন পড়াশোনা কি নিয়ে হচ্ছে? পড়াশোনা এখন আপনার ফার্স্ট ইয়ারে পড়ছি। ফার্স্ট ইয়ার। কী নিয়ে পড়াশোনা হচ্ছে? আপনার সোশ্যোলজি অনার্স। সোশিওলজি। এবং এখানে জন্মছকের লগ্ন, মকর লগ্ন, মকর রাশি, উত্তরসরা নক্ষত্রে জন্ম। মকর লগ্ন, মকর রাশি, লগনচাঁদা বলা হয়। এই লগনচাঁদা জাতক জাতিকার জন্মগ্রহণ করলে বাবা মায়ের উন্নতি হয়, এগুলো শাস্ত্রে বিভিন্নভাবে লেখা রয়েছে। আমি এগুলো নিয়ে আজকে, কিন্তু এই জাতকের ক্ষেত্রে যেটা মেন সমস্যা, বাবার সঙ্গে একটু ডিটাচমেন্ট হবে, বাবার থেকে একটু কষ্ট পাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে? আচ্ছা। বাবার শরীর স্বাস্থ্য ঠিক আছে? আমার শরীর স্বাস্থ্য ঠিক আছে, সুগার একটু আছে, সুগার। যে বাবার ক্ষেত্রে, বাবার এই জায়গাটা অবশ্যই সতর্ক থাকতে হবে। বাবার ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, গুপ্ত শত্রুতা জীবনে একদম বড় সমস্যা নিয়ে আসবে। গুপ্ত শত্রুতার কারণে অনেক কিছু হওয়া কাজে বাধা দেবে। মা বাবা কাছাকাছি আছে? হ্যাঁ, তাদেরকে দিতে পারো, আমি বলে দিচ্ছি বিষয়টা। হ্যালো, হ্যাঁ, এইগুলো আলোচনা করে নেবে মায়ের সঙ্গে, কারণ এখানে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হয় এবং ছোটোর থেকে শারীরিক সমস্যা লেগেই আছে। কেমন? এই যে এগুলো বলা হচ্ছে গুপ্ত শত্রুতা, এই গুপ্ত শত্রুতার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছে।
আর আগামী দিনে মাথায় রাখতে হবে যে ফাস্ট ফুড খাবার কম খেতে হবে, না হলে শারীরিক বিভিন্ন সমস্যা আসবে। ফাস্ট ফুড খাবার একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন? বলছিলাম আমি মানে ডিফেন্সের লাইনে যেতে চাই, তো আমার ডিফেন্সে কোনো হাইলাইট কি ডিফেন্সের কি হবে? হাই মানে যে কোনো হাই র্যাঙ্কের একটা পোস্টের জন্য? এখানে ডিফেন্সের একটা কানেকশন রয়েছে, মানে একদম বলবো না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নিজেকে সতর্ক হতে হবে, নিজেকে পড়াশোনার জায়গা ভীষণভাবে মানে নিজেকে কেয়ার করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যে রেগে গেলে যা কিছু বলার মুখে, সেই সব জায়গাগুলো নিজেকে সেইভাবে কন্ট্রোল করতে হবে। আর খাওয়া দাওয়া, আমি যেগুলো বলছি হ্যাঁ কি না, যে সমস্যাগুলো আছে সেগুলো বলছি। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক বললেন। ঠিক বলছি নাকি ভুল বলছি? হ্যাঁ স্যার ঠিক বললেন। হ্যাঁ, তাহলে এই জায়গাগুলোকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আর ডিফেন্সের একটা খুব কানেকশান রয়েছে, খুব সামান্য, কিন্তু বলবো একটু চেষ্টা করলে এই জায়গাটা হবে। কিন্তু তার আগে সাধু সর্প দোষের প্রতিকার করতে হবে। সাধু সর্প দোষটা এমন একটা জায়গায় কানেকশান হয়ে আছে, তার জন্য শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে অনেকের ক্ষেত্রে অনেক মানে হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাবে, হতে চাইবে না। এই জায়গাগুলো ঠিক করিয়ে নিতে হবে। কেমন? ভালো থাকবে, ভালো থাকবে। গার্জিয়ানদের সঙ্গে কথা বলে নাও, বাবা মার সঙ্গে কথা বলো, দিয়ে আলোচনা করে নেবে। ঠিক আছে, ভালো থাকো। এখানে যেগুলো বলবো, বিশেষ করে জন্মছকটা কিন্তু খারাপ না, কিন্তু কয়েকটা জায়গায় ডিস্টার্ব রয়েছে, সেই জন্য হওয়া কাজে বাধা, আর শরীরের দিকে অবশ্যই নজর দিতে হবে। কারণ এখানে জন্মছকে ডিফেন্সের কানেকশান রয়েছে। আমি আবার বলছি, ওর নিজেরও খুব ইন্টারেস্টেড ডিফেন্সের জায়গা, এবং এখানে চার্টের কানেকশানও রয়েছে, ডিফেন্সের জায়গা ভালো রয়েছে। চেষ্টা করতে হবে আর এগুলোর প্রতিকার করতে হবে, করলে ভালো। যেটা বলছিলাম, দেখুন, দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে পরে আমাদের বলা হয় ঋণ মুক্তি হয়, আর দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে আয়ু বৃদ্ধি হয়। দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে আপনার কর্মজীবন শুভ হয়। অর্থাৎ আমাদের বলছে চারটে দিকের মধ্যে সব থেকে দক্ষিণ দিকটা গুরুত্বপূর্ণ, এবং এই দক্ষিণ দিকে যদি আপনি মাথা দিয়ে শুতে পারেন, তাহলে আপনার ঘুম যতটা ভালো হবে, অর্থাৎ যথেষ্ট ভালো ঘুম হবে আপনার, এবং পরবর্তী দিন অর্থাৎ পরের দিন আপনার যে কাজ করবেন সঠিকভাবে কাজ করবেন, এবং মনের সঙ্গে কর্মের একটা যোগাযোগ তৈরি হবে। এবং এই মনের সঙ্গে কর্মের যোগাযোগ যদি সঠিক থাকে, তাহলে আপনি দেখবেন সাকসেস পাচ্ছেন। সেই জন্য চারটে দিকের মধ্যে সব থেকে, অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে না, স্টুডেন্ট যারা আছে তাদের পূর্ব দিকে মাথা দিয়ে শুলে বা ঘুমালে তাদের ক্ষেত্রে ভালো। আর যারা বলবো যে অন্যান্য, অর্থাৎ স্টুডেন্ট লাইফে নেই, যারা কর্মজীবনে প্রবেশ করেছেন বা কর্মের জন্য চেষ্টা করছেন, বা এই ধরনের যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন। যাদের মানসিক কষ্টে ভুগছেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন। যারা ঋণে জর্জরিত হয়ে গেছেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে শোবেন। তাতে পরবর্তী অর্থাৎ পরের দিন আপনার সময়টা খুব ভালো যাবে, এবং আপনি সাকসেসের সঙ্গে যে কোনো কাজটা করতে পারবেন। কিন্তু উত্তর দিকটা এখনও বলিনি, যে দিকটা হচ্ছে মাথা দিয়ে যদি আপনি শুয়ে থাকেন বা মাথা দিয়ে যদি আপনি ঘুমান, তাহলে আপনার আয়ু কমে যাবে। আপনি ধীরে ধীরে মৃত্যুর যন্ত্রণায় কিন্তু দিকে ধাবিত হবেন, এবং ধীরে ধীরে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট হয়ে যাবে। সেই জন্য বলা হচ্ছে উত্তর দিকে কখনো মাথা দিয়ে শোবেন না। উত্তর দিকে মাথা দিয়ে শুলে এই সমস্যাগুলো হয়। কারণ এখানে আমাদের শরীরটা কিন্তু ম্যাগনেট রয়েছে, আমার ম্যাগনেটের কানেকশান রয়েছে, এবং বলা হয় না চৌম্বকীয় আকর্ষণ, অর্থাৎ চৌম্বক শক্তি সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আপনারা সায়েন্সে জানেন, এই চৌম্বকীয় শক্তি বা চৌম্বকীয় তরঙ্গটা আমাদের উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আর এটা কিন্তু যেটা বিশেষ করে আমাদের উত্তর থেকে দক্ষিণ, আমাদের বডিটাও কিন্তু একটা চৌম্বকীয় আকর্ষণের জায়গা রয়েছে, এবং সেই ক্ষেত্রেও আপনি আপনার মাথাটাকে যদি উত্তর দিকে দেন, সেক্ষেত্রে আপনার দক্ষিণ দিকের, অর্থাৎ আমরা বলি না দক্ষিণ দিকে প্রবাহিত হয়, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এবং এটা জলবায়ু বা এবং যেটা বলা হচ্ছে নেটাল চার্ট কানেকশন অনুযায়ী। আজ ফোনে একজন এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? গড়িয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়
ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11 নভেম্বর 1984। 84। টাইমটা? সকাল 7:30। সকাল 7:30 জন্ম হয়েছে। জন্মস্থান? 7:30 না, 8:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন, আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? নিজের বিষয়ে জানতে চাইছেন। দেখুন, আপনার লগ্নের যে কানেকশন রয়েছে, লগ্নের সাপেক্ষে দ্বিতীয় মঙ্গল রয়েছে, আর লগ্নে বৃহস্পতি শুক্র, মানে এই যে বৃহস্পতি শুক্র কানেকশন লগ্নে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকে গ্রহণ দোষ হয়ে আছে। গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ ষষ্ঠভাবে রয়েছে। কিছু কিছু সমস্যা এই যে ষষ্ঠভাবে আমি বলছি যে শত্রুতা, গুপ্ত শত্রু, এইসব জায়গাগুলোও কিন্তু যথেষ্ট রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যে লগ্ন ভাবটা কি হয়েছে, লগ্নভাবে লগ্নপতি অবস্থান করছে, এবং সেখানে অবস্থান করছে জন্মছকের ষষ্ঠপতি গিয়ে লগ্নে অবস্থান করছে, যেই জন্য শারীরিক কিছু সমস্যা থেকেই যাবে ছোটোর থেকে। কি ঠিক বলছে? হ্যাঁ, হ্যালো। শারীরিক কিছু সমস্যা থেকেই যাবে ছোটোর থেকেই। শারীরিক কি সমস্যা আছে? কদিন আগে এই যে মাঝে মাঝে যে কথা বলতে গিয়ে বেঁধে যাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে গেলে সমস্যা হওয়া, এবং তার সঙ্গে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, এগুলো বিস্তারিত আলোচনা বিষয় রয়েছে, কারণ এখানে সময় খুব কম। সেক্ষেত্রে বলবো যে এখন কি জানার ইচ্ছা, কি জানতে চাইছেন আপনি? বলছি একটা বই খাতা বিজনেস করছি, কিছুতে উন্নতি হচ্ছে না। বই খাতা কি বিজনেস? বই খাতা বিজনেস করছি, দোকান দিয়েছি, কিন্তু সেরকম সেল হচ্ছে না। এখানে গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষটার প্রতিকার প্রতিবিধান করবে। আর বৃহস্পতি, এখানে বৃহস্পতিকে সাপোর্ট দিতে হবে। এখানে বৃহস্পতির ঘরে শুক্র গিয়ে অবস্থান করছে, বৃহস্পতিও রয়েছে এখানে, কিন্তু এই শুক্র হচ্ছে ষষ্ঠপতি, আর এই শুক্র হচ্ছে একাদশপতি অবস্থান করছে, এবং এই দুটো গ্রহগত কানেকশন অনুযায়ী এখানে দুটো বিপরীতমুখী গ্রহর অবস্থান, অর্থাৎ দুজনেই কিন্তু সেই গুরু, কিন্তু গুরুর যে নির্দিষ্ট নীতি, দুজনের নীতি আলাদা। সেজন্য শারীরিক কিছু সমস্যা বা কোনো ক্ষেত্রে কোনো সময় যে কথা বলতে গেলে বেঁধে যাওয়া বা কোনো রকমের মাথার কোনো সমস্যা হওয়া, এই জায়গাগুলো থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্যবসাটা করা হচ্ছে, সেটা হচ্ছে বই পুস্তক, মানে জ্ঞানকে নিয়ে, সেটাও বৃহস্পতি দেবে সাপোর্ট। কিন্তু এই বৃহস্পতি একটু কিন্তু সমস্যা যায় হয়ে আছে, যেহেতু শুক্রযুক্ত, সেই জন্য বৃহস্পতিকে একটু পাওয়ার আপ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে চন্দ্র এবং রাহুর গ্রহণ দোষের প্রতিকার করতে হবে, করলে জায়গাটা শিখা হবে। কেমন? ভালো থাকবে, ভালো থাকবে। এখানে এই বইয়ের ব্যবসা বা এই ধরনের ব্যবসা করলে ভালো হবে, কিন্তু জন্মছকটা রয়েছে কানেকশন, কিন্তু এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। আর উত্তর দিকে মাথা দিয়ে শয়ন করলে বলা হচ্ছে আয়ু কমে যায়। উত্তর দিকে কখনো মাথা দিয়ে শোবেন না, কারণ এখানে বলা হচ্ছে যে বিশেষ করে আমাদের পৃথিবীর যেমন বলা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে তরঙ্গ প্রবাহিত হয়, এবং সেক্ষেত্রে যে আমাদের বাস্তবে কিন্তু অর্থাৎ আমাদের যখন শয়ন করব, আমাদের শরীরের যে কানেকশানটা ঠিক তার অপোজিট কানেকশান হয়। সেই জন্য আমাদের শরীরের যদি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত না হয়, অর্থাৎ সেই জন্য মাথাটা যদি আপনি দক্ষিণ দিকে দেন আর পৃথিবীর উত্তর দিক সেটা কানেক্ট হবে, অর্থাৎ আমাদের মাথার যে জায়গায় কানেকশান পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে পৃথিবীর দক্ষিণ দিক যখন কানেকশান পাবে সেটা পুরো অপোজিট হয়। এই অপোজিট হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু সেই তরঙ্গটা বা ওই চৌম্বকীয় শক্তি পুরো বিপরীতমুখী কার্যকরী হয়, এবং তার জন্য সেই উত্তর দিকে মাথা দিয়ে শুলে পরে আমাদের রক্ত চলাচলের বিঘ্ন হয়, এবং কোনো ক্ষেত্রে এই উত্তর দিকে মাথা দিয়ে শুলে অনেকের ঘুমই আসে না, এবং শারীরিক বিভিন্ন ধরনের রোগ ব্যাধি নিয়ে আসে। সেই জন্য উত্তর দিকে কখনো মাথা দিয়ে আপনারা শয়ন করবেন না, তাদের সমস্যা দিনের পর দিন বাড়বে। যাই হোক, একদম সময় নেই, অনেক আগে হাত দেখিয়ে দিয়েছে, তবুও তার মধ্যেই বলতে হচ্ছে। তার আগে আরেকবার বলছি, আমার চেম্বারগুলো
আমার চেম্বারে যদি আপনারা ভিজিট করতে চান তাহলে অবশ্যই বুকিং নাম্বারগুলো রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি বুকিংটা অবশ্যই করিয়ে নেবেন। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেক চেম্বারের জন্য কিন্তু করা আছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।